হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালে বিছানা গুছিয়ে নিয়েছি এবং নিজে ফ্রেশও হয়ে নিয়েছি। তো চলে গেলাম জল ভরতে। দেখলাম বোতলে জল নেই, তো বোতলে জলটা ভরে নিলাম। তারপরে দেখলাম ফ্লাক্সেও গরম জল শেষ হয়ে গিয়েছে। তো গরম জলটাও আমি ভরে নিলাম। তো তোমাদের দিনগুলো কেমন কাটছে আমাকে অবশ্যই জানিও। আমারও মোটামুটি দিন ভালোই কাটছে, নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ ভালোই কাটছে। তো যাই হোক, তো চলে গেলাম এরপরে রান্নাঘরে। তো আজকে এমনিতেই অফিস ছুটি ছিল, তো ভাবলাম বেশি কিছু রান্না করব না। আজকে এমনিতেই অনেক জামাকাপড় কাচা বাকি আছে, যেহেতু গোটা একটা সপ্তাহ ঠিকভাবে জামাকাপড় কাচা হয় না। তো আজকে আমি রান্না করব মাছ, বেগুন এবং আলু দিয়ে নর্মালভাবেই আমি মাছ রান্না করব। তো বেগুনটা অনেকটা শুকিয়ে গিয়েছে, অনেক দিন ধরেই আছে শীতের বেগুন। তো আমি বেগুনটা কাটছি, কাটতে কাটতে দেখলাম বেগুনে পোকা আছে। তো আমি ঠিকভাবে সেই বেগুনটা আমি কেটে নিচ্ছি। যাই হোক, তোমাদের জানিয়ে দিই আমি একজন হাউসওয়াইফ। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘরও সামলাই এবং বাইরেটাও সামলাচ্ছি। তো এইভাবেই দিনগুলো কাটছে খুব ভালোভাবেই, হাসি খেলা আনন্দ সমস্ত কিছুর মধ্যেই। তো বেগুনটা কেটে নিচ্ছি, অনেকটাই পোকা লেগেছে, বেগুনটা অর্ধেকের বেশিটাই ফেলে দিতে হচ্ছে। তো দেখে নাও বেগুনটা কাটছি। বেগুনটা কেটে নিয়ে জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। বেগুনে অনেকটাই পোকা ছিল। তো এরপর আমি আলুটা ছিলে নেব। শীতের নতুন আলু তো এটাতে ঠিকভাবে অতটাও ছেলা হচ্ছিল না। আর নতুন আলু একটু জাস্ট এটাকে ছিলতে হয় না, একটু জাস্ট ডললেই চোখাগুলো উঠে পড়ে। তো তাও আমার খুব অসুবিধা হচ্ছিল। তো ওর মধ্যে দিয়েই আমি আলুটা কাটছিলাম, ঠিকভাবেই কাটার চেষ্টা করছিলাম। তো কিছু কিছু জায়গাতে চোখা থেকেই গিয়েছিলো। তো যাই হোক, আলুগুলোকে আমি একদম লম্বা লম্বা করে কেটে নেব মাছের ঝোলে। ওটা বাটা মাছ ছিল, তো সেই মাছের ঝোলে একদম সামান্য, মানে খুবই সিম্পলভাবে আমি মাছের ঝোলটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ আমার আলু কাটা হয়ে গিয়েছে। তো আলু বেগুন আমি এটাকে ধুয়ে নেব একসাথে, খুব ভালো করে পরিষ্কার করে ডলে ডলে এটা আমি ধুয়ে নেব। তো আমি আলু বেগুন একসঙ্গে ধুয়ে নিয়েছি। তো এটা মনে হলো যে হয়তো পোকা আছে, তো সেটা আমি আবার ভালো করে দেখছিলাম যে পোকা আছে কিনা। তো যাই হোক নেই, ভালোভাবে আমি কেটেছি অবশ্য। তো আমি কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসের ওপরে। তো এখন আমি গোটা জিরে এবং তেজপাতা ভেজে নেব, খুব ভালো করেই লাল লাল করে ভেজে নেব তেজপাতা এবং জিরে। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে তেজপাতা এবং জিরেটা ভাজা হয়ে গিয়েছে। তো তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এরপরে ওটাকে নামিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো তেল, যেহেতু আমি এখন মাছ ভাজবো। তো খুব ভালো করেই কড়াইটা গরম হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো আমি মাছ দিয়ে দিয়েছি কড়াইয়ে, মাছটা ভাজা হচ্ছে।
মাছটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি মাছটা ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এরপরে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন এবং তেজপাতা। তেজপাতা এবং 5 ফোড়ন আমি একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আলু। লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এর তেলের মধ্যে দিয়ে দেব। তো আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং আদা বেটে রেখেছিলাম, সেটা আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেব। এটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে হলুদ, এটা আমি অনেকটা হলুদ দিয়ে দিলাম। তারপর আমি এটা ঠিকভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এর মধ্যে সামান্য একটু আমি জল দেব। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, যাতে বেগুনটা একটু নরম হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। খুব সামান্যই জল, যেহেতু বেগুনটাও একটু সেদ্ধ হবে, সেই অনুযায়ী আমি একটু জল দেব। অনেকক্ষণ ধরে আলু এবং বেগুন আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অল্প জল দিয়েছি। তো জলটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটা ঢেকে দেব। এটা আমি ঢেকে দিলাম এবং ঢাকনা খুলে দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে গিয়েছে। তো এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো জল। তো আমি এইটুকুই জল দিয়েছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আজকে খাওয়া দাওয়া করবো, তো অল্পর মধ্যেই দিয়েছি। মাছও আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আদা এবং তেজপাতা বাটা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। খুব সিম্পলভাবেই রান্না করেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ।